রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান এই রোজাগুলা জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল স্বরূপ। জাহান্নামের ঢাল স্বরূপ হলো রোজা। মালাম ইয়াখরিকহা, যতক্ষণ এই রোজাকে ছিদ্র না করা হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, রোজা নামক ঢাল ছিদ্র হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিল কাযিবাতি ওয়াল গীবা, দুটি অপরাধের মাধ্যমে রোজা নামক ঢাল ছিদ্র হয়। এক নাম্বার মিথ্যা কথা বলা, দুই নাম্বার গীবত করা। বলেন তো মিথ্যা আর গীবত কোন অঙ্গ দিয়ে হয়? জিহ্বা দিয়ে হয়, মুখ দিয়ে হয়। তাহলে কি শিখলাম? রমজান মাসে জিহ্বা নিয়ন্ত্রণ করা, এটাকে এলোমেলো ভাবে ব্যবহার না করা। আল্লাহ হেফাজত করেন। জিহ্বার গুনাহ থেকে বাঁচার খুব চেষ্টা করা, এটা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিবে। জিহ্বা, তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, 2406। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, মুক্তির অনেকগুলা উপায়ের মধ্যে উল্লেখযোগ্য তিনটা উপায় তুমি মনে রাখবা। কয়টা? এক নম্বর, আমসিক আলাইকা লিসানাক, জবান নিয়ন্ত্রণ করো, জবান হেফাজত করো। এটার মাধ্যমে অনেক গুনাহ সংঘটিত হয়। এই জবান মানুষকে বিপদগ্রস্ত করে, বিপদে ফেলে। জবান এমন বিপদ, এক কথায় পুরা জিন্দেগি শেষ করে দিবে। সাজানো সংসার তছনছ, এক কথা। এর প্রমাণ নিকট অতীতে আমাদের দেশেও ঘটছে। এক কথায় সাজানো সংসার তছনছ। জিহ্বা বড় বিপজ্জনক। তো নবী বললেন, এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো। দুই নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। চাকরি থেকে বাসায় ফিরছেন, 6টা 7টায় বাসায় আসার কথা, আপনি 10টা বেজে গেছে এখনো আসেন না। স্ত্রী ফোন করলো, আপনি কোথায়? আপনি জবাব দিলেন, বন্ধুদের সাথে আছি, আসতেছি। কেন? আপনি এতক্ষণ বন্ধুদের সাথে কি করলেন? এই জন্য নবী বললেন, তোমার ঘর যেন তোমার থাকার জায়গা হয়, ঘর যেন প্রশস্ত হয়। ঘরে থাকবা, না হয় কাজে থাকবা, কাজ শেষ ঘরে থাকবা, ঘরের থেকে বের হবা, কাজে যাইবা, অন্য কোথাও আড্ডাবাজি করবা না। কেন? মা বাবা, স্ত্রী, সন্তানের সামনে আপনি যখন থাকবেন, গুনাহ করতে মন চাইলেও করতে পারবেন না। এজন্য নবী বললেন, মুক্তির 2 নাম্বার উপায়, বাসায় থাকবেন, ঘরে থাকবেন। আপনার স্ত্রী, সন্তান আছে, বাহিরে আছেন, শয়তান খোঁচায়, একটু অন্য জায়গায় কথা বললে কি সমস্যা? কলেজ জীবনের বন্ধু, মেয়ে বন্ধুর সাথে একটু কথা বলো, সমস্যা। কিন্তু আপনি স্ত্রীর সামনে কিন্তু কথাটা বলবেন না, বিবির সামনে এই কথা বলবেন না। তার মানে বিবির সামনে আপনি থাকা, এই গুনাহ থেকে বেঁচে থাকা। সন্তানের সামনে আপনি হাজারো গুনাহ থেকে বেঁচে থাকবেন। মা বাবার সামনে আপনি হাজারো গুনাহ করতে পারবেন না চাইলেও। তাই নবী বললেন, মুক্তির 2 নাম্বার উপায়, বাসায় থাকা। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার গুনাহগুলোর জন্য কান্নাকাটি করো। তাহলে 3টা উপায় বললেন। 1, জবান নিয়ন্ত্রণ করো। 2 নাম্বার, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। 3 নাম্বার, গুনাহের ব্যাপারে কান্নাকাটি করো। আল্লাহ আমাদেরকে জবান, গুনাহ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان فتقول إنما نحن بك فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا। আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বাকে ডেকে বলে, ও জিহ্বা। পা জিহ্বাকে ডাক দেয়, হাত জিহ্বাকে ডাক দেয়, কান জিহ্বাকে ডাক দেয়, চোখ জিহ্বাকে ডাক দেয়, নাক জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা, ইন্নামা নাহনু বিকা, আমরা কিন্তু তোমার অনুসারী। সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ বলে, ও জিহ্বা, আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রণ। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি ঠিক থাকলে আমরা ঠিক।
ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা, তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা। ভাই এই পরিমাণ সুদ দিতে পারবেন? তার একজন কাচ্ছি চিন্তাকে জবান আপনাকে সুদের কাজ করতে বললো, এবার জবান দিয়ে সুদের আলোচনা হলো, সুদের টাকা আনতে যাবেন, এবার পা দিয়ে আনতে যাবেন, পা দিয়ে গেলেন, এবার হাত দিয়ে স্পর্শ করলেন, চোখ দিয়ে দেখলেন, কান দিয়ে সুদের কথাটা আপনি শুনলেন। এই যে সুদের কাজ কারবার গুলো আপনি সেখানে করতে গেলেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনাকে সকালে বলেছিল, ও জিহ্বা আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত, তুমি সোজা থাকলে আমরা সোজা, তুমি বাঁকা হয়ে গেলে আমরা বাঁকা। এই জন্য নবীজি বলেছেন জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে। আবার ফিরে আসি, রমজানের রোজা ছিদ্র হয় কয় অপরাধে? মিথ্যা বলা, গীবত করা। মিথ্যা গীবত কি দিয়ে হয়? জিহ্বা দিয়ে হয়। আল্লাহ জিহ্বার গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। তিরমিজির হাদিস 2408 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه أتكفل له بالجنة। কোন ব্যক্তি যদি দুটি অঙ্গের গুনাহ মুক্তির নিশ্চয়তা আমাকে দিয়ে দেয়, একটা হলো সে জবান দিয়ে গুনাহ করে নাই, আরেকটা হলো লজ্জাস্থান দিয়ে গুনাহ করে নাই, দুই চোয়ালের মাঝে তথা জবান দিয়ে সে গুনাহ না করার জিম্মাদার হয়ে গিয়েছে, আরেকটা হলো দুই রানের মাঝের লজ্জাস্থানের এই অঙ্গ দিয়ে সে গুনাহ না করার নিশ্চয়তা দিয়েছে নবীকে। নবী বলেন আতাকাফফালু লাহু বিল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তিরমিজির হাদিস 2409 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من وقاه الله شر ما بين لحييه وما بين رجليه دخل الجنة। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে জবানের অনিষ্টতা আর লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, জান্নাতে প্রবেশ করবে। তিরমিজির হাদিস 2410, এক সাহাবী নবীকে প্রশ্ন করলেন, হাদিসনি বিআমালিন আ'তাসিমু বিহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমল আমাকে আপনি বলেন যে আমলটা আমি মজবুতভাবে ধরে রাখবো। নবীজি বললেন কুর রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমার রব আল্লাহ। বলি আমরা সবাই আমাদের রব। নবীর কাছ থেকে আমল শিখতে চাইছে, হুজুর একটা বিষয় বলেন যেটা আমি মজবুতভাবে ধরে রাখবো। নবীজি বললেন কুর রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমার রব আল্লাহ, এই কথার উপর তুমি অটল থাকবা। তুমি বলো আমার রব আল্লাহ, এটার উপর তুমি অটল থাকবা, সারা জীবন এটা মজবুতভাবে ধরে রাখবে। এবার সাহাবী প্রশ্ন করলেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটি আপনি মনে করেন? আপনার কাছে জানতে চাই আমার কাছে সবচেয়ে বিপজ্জনক অংশ কোনটা হুজুর? আপনি আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক কোনটাকে মনে করেন? নবীজি কি করলেন দেখেন, আমার দিকে তাকান, আখাযা বিলিসানি নাফসিহি, নিজের জিহ্বাটা ধরলেন নবী, এভাবে ধরে বললেন হাযা, ও সাহাবী এটা 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 তোমার বিপজ্জনক অঙ্গ সবচেয়ে এটা এটা। সাহাবী বললেন আমার বিপজ্জনক অঙ্গ কোনটা? নবীজি বললেন এটা এটা তোমার সবচেয়ে বিপজ্জনক অংশ, এই জিহ্বা, এটা তুমি নিয়ন্ত্রণ রাখবা, না হয় এটা তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। বলি নাউজুবিল্লাহ। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস, 2616 এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার নাম মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে ছিলাম, সকালবেলা আমি নবীর কাছাকাছি চলে গেলাম। আমি নবীজিকে বললাম আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাঈদুনি মিনান নার। ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমি জানতে চাই এমন একটা আমলের বিষয়ে যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন কিছু ওয়াজ আপনি আমাকে করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজগুলা কি করতেছে একটু শুনেন। এক নাম্বার, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো, শিরিক করবা না। এই যে আজকে লাইলাতুন নিসফি মিন শাবান,
এই রাতে আল্লাহ সবাইকে মাফ করে, 2 জন ছাড়া। কোন বর্ণনায় 5 জনের কথা আছে, বিশুদ্ধ বর্ণনায় আছে 2 জন। একজন হলো মুশরিক, আরেকজন হলো বিদ্বেষ পোষণকারী। মুশরিককে আল্লাহ মাফ করে না, ভাই ভাই বিদ্বেষ রাখে যে তাকে আল্লাহ মাফ করে না। আজকে আপনারা যারা ইবাদত করবেন আর খালি বলবেন আল্লাহ মাফ করেন মাফ করেন, ঘটনা যদি এমন হয় আপনি আপনার ভাইয়ের সাথে শত্রুতা রাখেন, তো 1000 বার মাফ করেন বললেও কাজ হবে না। তাড়াতাড়ি মাহফিল থেকে গিয়ে ভাইরে ফোন দিয়ে বলবেন, ভাইজান যা হওয়ার হয়ে গেছে, মাফ চাই, আপনি আমারে মাফ করে দেন। তাড়াতাড়ি মিলে যান, না হয় কিন্তু আল্লাহ মাফ করবেন। আগে আপনি আপনার ভাইয়ের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে হবে। তো 2 শ্রেণীকে আল্লাহ মাফ করবে না। 1 নাম্বার মুশরিক, তাকে আল্লাহ মাফ করবে না। সাহাবীকে ওয়াজ করলেন 1 নাম্বার, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। আল্লাহকে সবাই দেখতে চাই না ইনশাআল্লাহ? সবাই দেখতে চাই তো? আচ্ছা, 2টা কাজ গুরুত্ব দিতে হবে। আল্লাহরে দেখতে চাইলে কয় কাজ? সূরা কাহাফ 110 নম্বর আয়াত, সূরা কাহাফ 110 নম্বর আয়াত, মানে একদম সর্বশেষ আয়াত। সূরা কাহাফের আয়াত হলো 110টা, আর এই আয়াতটাও 110 নম্বর আয়াত, মানে সর্বশেষ আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, সেজন্য নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে যেন সে শরীক না করে, কাউকে অংশীদার না বানায়। তাহলে নেক কাজ করা আর অংশীদার না বানানো, আমল, ভালো আমল করা। এবার আমলের ক্ষেত্রে 3টা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমরা সবাই মিলেমিশে শিখি। বলেন, প্রতিটি বস্তুর 3টি অংশ থাকা চাই: দেহ, আত্মা, ফলাফল। এবার আপনারা বলেন, আমল হলো দেহ, বিশুদ্ধ নিয়ত এবং ইখলাস। আমল নামক দেহের আত্মা, আমল হলো দেহ, আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত, ইখলাস। ফলাফল ওজনের পাল্লায় ভারী হওয়া, ভারী হওয়া। আমল যদি কম হয়, আত্মাওয়ালা আমল যদি হয়, ওই আমলের মধ্যে যদি ইখলাস থাকে, বিশুদ্ধ নিয়ত থাকে, সেই আমলটা ওজনের পাল্লায় কম হলেও আল্লাহ ভারী করে দিবেন। একটি হাদিস শোনাইলে স্পষ্ট হবে বিষয়টা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله سيخلص رجلا من أمتي على رؤوس الخلائق يوم القيامة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উম্মতের এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সবার সামনে উপস্থিত করবেন। করার পর ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, ওই ব্যক্তির সামনে আল্লাহ তাআলা 99টা আমলের খাতা খুলে দিবেন। কয়টা? কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার, প্রত্যেকটা আমলের খাতা দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত এত বড়। আল্লাহ তাআলা তাকে বলবেন, আতুকিরু মিন হাদা শাইআ, আমলগুলা দেখো তো একটাও তুমি অস্বীকার করো কিনা। বান্দা বলবে, না মাবুদ, একটাও আমি অস্বীকার করি না। গুনার গুনাহ ভরা 99টা খাতায়, শুধু গুনাহ বেশি। ফাতুখরাজু বিতাকাতুন ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ছোট্ট একটা কাগজ বের করা হবে, কাগজের মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 99টা বিশাল বড় খাতা, খাতার মধ্যে প্রচুর পরিমাণ গুনাহ ভরা। ছোট্ট একটা কাগজের মধ্যে ইখলাসওয়ালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, উহদুর ওয়াজনাকা, ওজনের পাল্লার কাছে যাও। বান্দা বলবে, আল্লাহ এতগুলা
খাতার সামনে আমার এই ছোট্ট কাগজটা কি হবে? আল্লাহ বলবে যাও তুমি। তো ওজনের পাল্লার সামনে যাবে, যাওয়ার পর ফাতুদাউস সিজিল্লাতু ফি কিফা, পাল্লার এক হাতলে রাখা হবে 99টা খাতা। ওয়াতুদাউল বিতাকাতু ফি কিফা, আরেকটার মধ্যে রাখা হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লিখিত ছোট্ট কাগজটা। নবীজি বলেন ফাতাশাতিস সিজিল্লাত ওয়া থাকুলাতিল বিতাকা, 99টা বড় বড় খাতা, ওইগুলা যেটার মধ্যে রাখা হবে সেটা হয়ে যাবে হালকা, একটা ছোট্ট কাগজওয়ালা অংশটা এটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন যাও 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 জান্নাতে যাও, তুমি জান্নাতে। ইখলাস ওয়ালা, এই জন্য আপনারা বুদ্ধি করে আর নামাজ পড়বেন না, শুধু ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলবেন। কি বলেন? বিষয়টা কি এমন? আল্লাহ আমাদেরকে বদ হজম থেকে বাঁচান। মানে সময় বয়ানের বদ হজম হয়, বদ হজম বুঝেনি যে যেহেতু ইখলাস ওয়ালা কালিমা ইলি হয়েছে বাস আর আমল করবো না, এটা বদ হজম। এটা হলো কি বদ হজম করবেন না, আল্লাহ হেফাজত করেন। তো বলতেছিলাম আল্লাহকে দেখতে হলে দুটি কাজ, নেক কাজ করা আর ইবাদত শিরিক মুক্ত করা। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেয়, তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবীকে আল্লাহ বলেন হাবিব আপনি যদি শিরিক করেন আপনার সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন আপনি যদি শিরিক করেন আপনার আমলও বরবাদ হয়ে যাবে। তাহলে শিরিক করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন আনতা দু'য়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় পাপ। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন আনতা কতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআ, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। এরকম আসেনি হত্যা? হ্যাঁ, এক সন্তান হওয়ার পর 10 বছর আর সন্তান হয় না বা অন্য কিছু